শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12ই ডিসেম্বরের শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে মেয়াদের দাপট রুখতে প্রতিরোধের ডাক দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পিএমএওয়াই ও এমজিএনরেগা নিয়ে পর্যালোচনা সভা। জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে গেলে কঠোর ব্যবস্থা, বললেন বিধায়ক খলিল। পাকিস্তানের সঙ্গে যোগসূত্র সন্দেহে গ্রেফতার এক নারী। 10,000 টাকা নয়, 1 লক্ষ টাকা দিলে মিয়া মুসলিমরা আমাকে ভোট দেবে না, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণাচল প্রদেশের খাদে পড়ল ট্রাক, মৃত অসমের 21 শ্রমিক এবং প্রয়োজনে সোনালীকে আর্থিক সাহায্য। কেন্দ্র ও রাজ্যকে বার্তা সুপ্রিম কোর্টের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে মেয়াদের দাপট রুখতে প্রতিরোধের ডাক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মেয়াদের দাপট রুখতে এবার জাতীয় প্রতিরোধে গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার ডিব্রুগড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেয়াদের আগ্রাসন থেকে সরকার একলা অসমকে সুরক্ষিত করতে পারবে না, সবাইকে সাহায্যের হাত এগিয়ে দিতে হবে, বাধা দিতে হবে তাদের, গড়তে হবে জাতীয় প্রতিরোধ। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদের শিকার মিয়ারা উজান অসমে যাওয়ার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাধা দিতে হবে তাদের, উজান অসমে মিয়ারা যাতে প্রবেশ করতে না পারেন সেই ব্যবস্থা নিতে হবেও জনগণকে। মিয়াদের মধ্যে যারা উজানে অবৈধভাবে সরকারি জমিতে বসবাস করেছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। ইতিমধ্যে উরিয়ামঘাটে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রচুর বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। আরও 2-3টি এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। উজানের যেখানেই অবৈধভাবে মিয়ারা বসবাস করতেন, খবর পাওয়া মাত্রই তাদের উচ্ছেদ করা হবে। তবে সরকার একা পদক্ষেপ নিলে চলবে না, মিয়াদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। তাদের যাতে কেউ গড় ভাড়া না দেন সেটা নিশ্চিত করতে হবে উজানের ভূমিপুত্রদের, কারণ গড় ভাড়া দিলে তাদের উচ্ছেদ করা সম্ভব হবে না। ভূমিপুত্র ব্যবসায়ী এবং শিল্পপতিদের তাদের দোকানপাট কলকারখানায় অপরিচিতদের কাজ করার সুযোগ দেওয়া উচিত নয়, এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, একই পদক্ষেপ নিতে হবে ঠিকাদারদেরকে। অপরদিকে পিএমএওয়াই ও এমজিএনরেগা নিয়ে পর্যালোচনা সভা। জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে গেলে কঠোর ব্যবস্থা, বললেন বিধায়ক খলিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকের জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। শুধু তাই নয়, পঞ্চায়েত এলাকায় গ্রাম সভা করে এই সমস্যার সমাধান করতে বিডিওকে নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার কাটিগড়া উন্নয়ন ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও এমজিএনরেগার কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন তিনি। পর্যালোচনা বৈঠকে এখন পর্যন্ত পিএমএওয়াইয়ের কাজ মাত্র 64 থেকে 77% সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। বহু সুবিধা প্রাপক এখন পর্যন্ত প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা পেলেও চূড়ান্ত কিস্তির টাকা পাননি। শুধু তাই নয়, জব কার্ডের মাধ্যমে প্রদত্ত প্রায় 20,000 টাকার শ্রম মূল্য অনেক সুবিধাভোগী পাননি এখনও। বিধায়ক খলিল জানান, পিএমএওয়াই নিয়ে অনেক অভিযোগ রয়েছে। বিশেষ করে সুবিধা প্রাপকের জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে ব্যবহার করে তুলে নেওয়া হলে রেহাই দেওয়া হবে না। তিনি দ্রুত বকেয়া কিস্তির টাকা প্রদান করে অসমাপ্ত গড়গুলো সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে কড়া নির্দেশ দেন। পাশাপাশি প্রতিটি পঞ্চায়েতে পৃথক গ্রাম সভা করে সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান করার নির্দেশ দেন তিনি। এছাড়া 2025-26 অর্থ বছরে আরও প্রায় 2000 প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বরাদ্দ হয়েছে। সম্প্রতি এর মঞ্জুরিপত্র বন্টন করা হয়েছে। বৈঠকে বিডিও আর রিংসিতে জানান, ডিলিমিটেশনের ফলে একাধিক গ্রাম পঞ্চায়েতের সীমানা পরিবর্তিত হওয়ায় প্রকল্প বাস্তবায়নে ব্যাঘাত ঘটেছিল। নতুন এলাকাগুলো সংযুক্ত হওয়া, কিছু অংশ অন্য জেলায় চলে যাওয়া
এসব প্রশাসনিক জটিলতার প্রভাব পড়েছে। তবে সমস্যার সমাধান দ্রুত, বাকি কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। MGNরেগা প্রকল্পের অগ্রগতি হয়েছে বলে দাবি করেন বিডিও। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আমিনুল হক চৌধুরী, নিখিলেশ দেব, আব্দুর রহমান লস্কর ও তৈমুর রহমান চৌধুরী প্রমুখ। অপরদিকে পাকিস্তানের সঙ্গে যোগসূত্র সন্দেহে গ্রেফতার এক নারী। পাকিস্তানের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন ও যোগাযোগের অভিযোগে অসমের তেজপুরের বড়জাড় গাঁওয়ে শইকিয়া সুবুরির বাসিন্দা জ্যোতিকা কলিতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ তদন্তের পর অবশেষে তাকে আটক করা হয়। সূত্রের খবর, গ্রেফতার হওয়া মহিলাটি অতীতে দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সেই সময় থেকেই তার সন্দেহজনক কার্যকলাপ নজরে আসে। বহু দেশের সঙ্গে অর্থ লেনদেনের খোঁজ তদন্তে উঠে এসেছে। জ্যোতিকা কলিতার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দেশ থেকে নিয়মিতভাবে অর্থ জমা পড়ছিল। শুধু তাই নয়, তার সঙ্গে যুক্ত আরও কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার বিপুল পরিমাণ টাকা প্রবেশ করেছে। এই সমস্ত লেনদেনের উৎস উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক চক্রের মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেন বা হাওলা কার্যক্রমে জ্যোতিকা জড়িত থাকতে পারেন। পাকিস্তানের কিছু নম্বর ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। অভিযুক্ত মহিলার কাছ থেকে পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলিল বাজেয়াপ্ত করেছে। এরই মধ্যে ATM কার্ড, চেকবুক, ব্যাংক পাসবুক, পাসপোর্ট রয়েছে। কলিতার মোবাইল ও ফোন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপরদিকে 10,000 টাকা নয়, 1 লক্ষ টাকা দিলে মিয়া মুসলিমরা আমাকে ভোট দেবেন না, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 10,000 টাকা কেন? ভোটার পিছু 1 লক্ষ টাকা দিলেই মিয়া মুসলিমরা আমাকে ভোট দেবেন না। বৃহস্পতিবার খোলামেলা একথা বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে এজেন্ডা আজ তক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এর কারণও রয়েছে। আমার আমলে মিয়া মুসলিমরা শান্তিতে থাকতে পারছেন না। যারা বন বিভাগের জমিতে বসবাস করেছেন তাদের উচ্ছেদ করা হয়েছে। বাল্যবিবাহ, বহুবিবাহে জড়িতদের জেলে পাঠানো হয়েছে। ফলে তাদের ভোটের আশা করে লাভ নেই। তবে হিমন্তের দাবি, ভারতীয় মুসলিমরা বিজেপিকেই ভোট দিবেন, কিন্তু তারা সংখ্যায় খুব কম। পরিসংখ্যান তুলে ধরে নিজের বক্তব্যে হিমন্ত জানান, অসমে ভারতীয় মুসলমানের হার মাত্র 3 থেকে 4%। বাকিরা সংখ্যায় বিশাল, তবুও তাদের ভোট আমরা চাই না। অপরদিকে অরুণাচল প্রদেশের খাদে পড়ল ট্রাক, মৃত অসমের 21 শ্রমিক। অরুণাচল প্রদেশের ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। হাউলিয়াং চাগলাগ্রাম সড়কের পাশে গভীর খাদে পড়ল একটি ট্রাক। দুর্ঘটনায় অসমের তিনসুকিয়া জেলার 21 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কপাল জোরে প্রাণে বেঁচে যান এক শ্রমিক।